পুলিশ ছবি দেখাচ্ছে, ছবি দেখে আমি শিওর হয়েছি রে আমার ভাই। তোর দুই বেটা খাওয়া দম এক এক করে কালকে মুসলমান আসছে, আজকে আমার বেটা বন দেখা করছে। বগুড়ায় কালভার্টের নিচে পানির ভিতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি হলেন সম্রাট ইসলাম, 30। সে সোনাতলা উপজেলার সুজয়েতপুরের মৃত আজিজুর রহমানের ছেলে। সম্রাট জামিলনগর ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। তিন দিন হলো আমার বাড়ি খালি চকিদারি দিচ্ছে, আমার কাউ করবার দেয় না, ভাই হওয়ার দেয় না, বাড়িতে নেই। আমার কুশল যাচ্ছে মারবেন, আমার ঘরে বেড়া ভাঙছে। তোর দুই বেটা খাওয়া দম এক এক করে কালকে মুসলমান আসছে, আজকে আমার বেটা বন দেখা করছে। ওই মারছে সকালে 6টা-7টার দিকে নিয়ে গেছে, যাওয়ার পরে দুপুরে খাবার আসছে, আসার পরে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা খায়া দায়া 1 ঘন্টা রেস্ট নিয়ে মানে 3:30টার দিকে বাইরে হয়ে গেছে, আর আসিনি। পরে দেখি 12টা-1টা বাজলো, তখন করছি এরকম আসিনি। পরে গ্যারাজ মুখে গেলাম, যাই ম্যানেজার নাই আর লোক খুঁজ পেলাম যে তোমার ভাইয়ের আসছে, করছে আসিনি। ভাবি আমরাও টেনশন পাচ্ছি, তখন থেকে তার ঘুম নাই কিছু নাই। কারণ ওদিন ফোন করে আমার শৌরির কাছে ফোন দিলাম যে তোমার বেটা বেদ গেছে, করছে না যায়নি। এনে পর্যন্তই ঘটনা, এখন সেখান থেকে খোঁজাখুঁজি করছে। রাতের 3টার সময় আমার মা আমাকে ফোন দিয়ে খুঁজছে, তোর ভাই যে গ্যারেজে গাড়ি চালায় সেই গ্যারেজে গাড়ি নিয়ে এখনো যায়নি, তা তুই এনে খোঁজ নে। তার মা বলে হ্যাঁ, এত রাত্রে কেমন খোঁজ নেব, সকাল হোক তারপরে যাবনি। হয়তো দুর্ঘটনা হলে পরে হাসপাতালই যেতে পারে। ওখানে গেছি, ওখানে কথা বলছে এখানে নাই, এ ধরনের কোনো রোগী আসেনি, তুমি মেডিকেল যেতে পারো। ওখান থেকে মেডিকেল আছে, মেডিকেলে বলছে তুমি খুঁজে দেখো, যদি এই ধরনের রোগী থাকে তাহলে তুমি দেখতেই পারবা। পরে সমস্ত ফলন খুঁজে দেখছি, দেখার পরে দেখি নাই, না থাকার পরে এর থেকে গেছি মনে দেয়, ওর থেকে গেছি সামনে সাধনপুর থানা হাসপাতাল, ওখানেও নেই। পরে সাধনপুর থানা গেছি, এখন তো দেখছি যে থানায় যদি কোনো অভিযুক্ত হয় থানাতে আসতে পারে। এখান থেকে দেখি যদি না হয় সদর থানার যাবো, হারির যাবো, দেখে তারপরে কি হয় একটা ব্যবস্থা নেওয়া হবে। তারপরে ওর থেকে একটা তেল পাম্পের সামনে আসে, আমি একটা সিগারেট নেওয়ার জন্য গেছি। নেওয়ার পরে ওখানকার দোকানদার বলতেছে কি তোমরা এত তোমার খুব হল দিন। বললাম আমার ভাই কালকে 4টার সময় গাড়ি বাই করছে, এখন পর্যন্ত বলে গ্যারেজে যায়নি। খুঁজতেছি, দেখি আমার ভাই কোনো হাসপাতাল বা আছে কি না, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কি না, দেখার পরে থানায় একটা অভিযোগ দিব। ওই দোকানদার করতে তোমার ভাই কালকে কখন গেছে? আমি বললাম কালকে বলে 4টার সময় গেছে গাড়ি নিয়ে। তারপরে সন্ধ্যা 6:30টার সময় অন্য রিক্সার সাথে সে বসে গল্পও করছে এক জায়গায়। তারপর থেকে আর কারোর সাথে দেখা হয়নি, সে থেকে এখন পর্যন্ত দেখা হয়নি। তবে তাহলে এক জায়গায় একটা লাশ পাওয়া গেছে, মানুষ ভিড় করে জমে থেকে দেখতেছে, তুমি খোঁজ নিতে পারো, ফেসবুকে দিছে। তা আমি তখন আমার মেয়ে বললাম দেখো ফেসবুকে দেখো তো, আমার কাছে মোবাইল আসলো, আমিও দেখলাম। দেখতে বলতেছে দেখা মুখ টুক দেখা যায় না, খালি লোক ভিড় করতেছে, বলতেছে যে এর অমুক জায়গায় লাশ পাওয়া গেছে। ওখান থেকেই আমি অটো নিয়ে চলে গেছি ওখানে, যা অন্তত দেখি আমার ভাইয়ের লাশ ওখানে নাই। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ বলতেছে দেখো তো তোমার কি হচ্ছে? তুমি বললাম আমার ভাই কালকে থেকে এখন পর্যন্ত পাওয়া যায়নি, এখানে লাশ পাওয়া গেছে, আমরা দেখবো আমার ভাই কিনা সেটা আমরা জানবো। এ কথা বলার পরে পুলিশ ছবি দেখাচ্ছে, ছবি দেখে আমি শিওর হয়েছি রে আমার ভাই। বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত স্নিগ্ধ আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে আজকে সকালবেলায় বগুড়া শহরের পৌরসভা এলাকায় হাইওয়ের পাশে একটি জলাধারে একজন ব্যক্তির মৃতদেহ পাওয়া যায় এবং প্রাথমিকভাবে তার
পরিচয় আমরা পাচ্ছিলাম না। পরবর্তীতে তার পরিচয়টি পাওয়া যায়। তার নাম সম্রাট। তিনি পেশায় একজন ইজি বাইক চালক। এর আগে রবিবার 9 জুন সকাল 8টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে সাবগ্রাম কুরসা এলাকায় একটি কালভার্টের নিচে পানির ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ভোর 6:30টায় উঠে আমার বাসায় এখানে তো উঠে দেখি এখানে লোকজন যাইতেছে, তা আমি ওখানে গেলাম। ঘটনাস্থলে যায় দেখি প্রায় 15-20 জন লোক ওখানে দেখতেছে। আমি যায় দেখলাম একটি টি শার্ট পরা, নিচের পরনে ইজ্জতের কোনো কাপড় নেই, মুখটা ঠিক মতো চেনা যাচ্ছে না। ওই অবস্থায় দেখলাম, দেখে আবার দেখে চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে 5টার দিকে শুনি যে আপনার এই জায়গায় মানুষ মারা দেখা গেছে। লোকজন আসে, দেখলাম যে অনেক লোকজন। আমার আসে দেখলাম এই জায়গায় লোক মানে এই জায়গায় দেখা গেছে, ফেলে গেছে। না না নাহলে ওই লোকজন চিনতে পারেনি কোন জায়গাতে, এখনো কষ্ট কিছু হয়নি। লোকের কোন জায়গা থেকে মারা ফেলা গেছে সেটা কেউ এখনো বলতে পারে না। পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে কুরসা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও থেকে তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে গেছে দুর্বৃত্তরা। এটি অটোরিকশা ছিনতাই এর ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তো প্রাথমিক ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। আমাদের তদন্ত শুরু হয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করি যে আমরা এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা আসামি ছিল তাকে শনাক্তপূর্বক আমরা গ্রেপ্তার করব।